হাই গাইজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ দেরানি ফ্রাই প্যান বইয়া তেল গরম করিয়া সুন্দর করিয়া দিলাম রসুন রে ওদেরখানে লাল ব্রাউন কালার করিলাম বাজিয়া গরম তেলের মধ্যে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। যেই পরিমাণ আমার রান্নার দরকার এই পরিমাণে আমি পেঁয়াজ দিলাম। তো দিয়া সুন্দর করে গরম তেল আর রসুনের মধ্যে সুন্দর করে নাড়াছাড়া কিংবা কষাইয়ে নিলাম। দিলাম ডালচিনি 3-4 টুকরা, দিলাম কিছু কাঁচামরিচ, এগুলা গুল গুল বড়ই মরিচও লাখান এক ধরনের কাঁচামরিচ এগুলা। তো দিলাম একটা ম্যাগি মশলা, সুন্দর এবং স্বাদও লাগি, খাইতে টেস্ট হইব এই কারণে দিলাম। পরিমাণ মতো দিলাম লবণ দিলাম 1 চামচ আমার পরিমাণ মতো, হলুদ দিলাম আধা চামচ, আর সামান্য দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, দিলাম ধনিয়া বাকরের গুঁড়া 1 চামচ। সুন্দর করি আবার বালা করি কষাই আনিমু। সব মশলা জেলা একত্রে সুন্দর হইয়া একটা রান্নার উপযোগ হয় ওরকম সুন্দর করে কষাই নিলাম। দেখতে থাকবা কিছু সময় গুড়িয়া দিলাম আর সুন্দর রান্না করার চেষ্টা করি। আর আপনারা রান্না আমারে ফলো করলে রান্না শিখতে পারবা কিংবা রান্না করতে পারবা। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য, আর যারা রান্না জানেন তাদের আমার অন্তরস্থল থেকে অনেক দুয়ার ভালোবাসা সবার জন্য থাকলো। আলহামদুলিল্লাহ, আবার কিছু গুড়িয়া দিয়া আমি ইনশাল্লাহ আবার ওদের আনি সুন্দর করি বালা করি খসাইয়া দিব। আর দিলাইলাম কিছু মসুরি ডাইল, আমরা এখানটার এখন মসুরি ডাইল গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর বালা করি খসাইয়া দিলাম। দিয়া সুন্দর করে ডাইলগুলা ফুটার সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কিছু সময় গুড়িয়া দিব। তো দেখতে থাকবা ইনশাল্লাহ আমি সুন্দর রান্নার চেষ্টা করবো। এর সাথে আরও কিছু রয়েছে সরঞ্জামাদি, সব কিছু দিয়া আমি আস্তে আস্তে রান্না করবো ইনশাল্লাহ। তো একটু হইব একটা দারুণ বাজি। ওদের আমি ডাইলগুলা প্রায় সিদ্ধই আর বাটো হয়েছে, কিছু সময় গুড়িয়া দিছিলাম, লাড়াছাড়া করে দিলাম আর পানিগুলাও ঠানি যাব গিয়া আর আস্তে আস্তে ডাইলগুলা সিদ্ধই যাব গি। তো আপনারাও ওই রকম রান্না করতে পারবা। আর আমি খাটিয়া রাখলাম সুন্দর কুচি করি, ওদের হানিগুলা দিস ওই রাব্বানি রাম্মায় খাটিয়া কুচি করে খাটিয়া। এগুলো ওই লাউর ও যে খোসা লাউ কিংবা ও যে ফানি লাউ, ফানি কদু, আমরা সিলেটি ভাষা এখন ফানি কদু, অন্যান্য জায়গা যেটার এখন লাউ। তো ফানি কদু লাউ একই জিনিস। তো ওইটার খোসা যেগুলা এগুলা সুন্দর করি ওদের আনি আমি বালা করি ডাইল দিয়া মাংসর মশলা দিয়া আর মরিচ সরিচ দিয়া সুন্দর করিয়া এটারে সুন্দর একটা রান্না করার চেষ্টা করলাম। এটা হইল কি বাজি, আমরা এখানে খদুর বা কল বাজি। তো খদুর বা কল কিংবা খদুর খোসা আমি সুন্দর করি বাজি করিয়া আর ওদের আনি সুন্দর করে আমি দিব। আপনারা দেখবা ইনশাআল্লাহ। তো দেখতে দেখতে ভালো লাগা আর ভালো লাগা থেকে ভালোবাসা আস্তে আস্তে আমি সুন্দর করে এগুলা রান্না করার চেষ্টা করি। আর গুড়িয়ে দিলাম কিছু সময়গুলা কি সিদ্ধ লাগি। আর শেষ পর্যন্ত দিলাম কিছু বনডুলা কিংবা ডুলা ভাতা দিয়া সুন্দর করে আমি এগুলারে উল্টাইয়া পাল্টাইয়া সুন্দর করিয়া বাজিয়া নেওয়ার চেষ্টা করিয়া। তো আপনারা দেখতে থাকবা ইনশাল্লাহ। আমার রান্না শেষ পর্যন্ত দেখলে অনেক ভালো লাগবো। আরও কিছু রয়েছে এইখানে আমি আরও কিছু মশলা দিব, যেমন জিরার গুঁড়া দিব 1 চামচ দিয়া সুন্দর করে এগুলারে গুড়িয়া রাখবো মনে রাখে আরও 10 থেকে 15 মিনিট। আর ডাইলগুলা ফুটিয়া আর বাজিগুলা অনেক সুন্দর সিদ্ধ হইব। আর এই সিদ্ধ বাজিগুলা দিয়া সুন্দর করে গরম ভাত দিয়ে খাইতে পারবা, পরোটা দিয়ে খাইতে পারবা, রুটি দিয়ে খাইতে পারবা, অনেক স্বাদ হইব ইনশাল্লাহ খাইতে। আপনারা ওই সময় রান্না করে খাইয়া দেখবা সেলিম ভাইয়ের মতো, সেলিম ভাইয়ের ফলো করিয়া সেলিম ভাই কীরকম রান্না বান্না করলাম আর ওইরকম আমরা একদিন রান্না করি। আর যারা রান্না করা জানেন তার লাগি অনেক ধন্যবাদ। অনেকে তো ওইরকম রান্না বান্না করে খায় না। আর যারা জানেন না নতুন রাঁধুনি তাই ওইরকম সুন্দর করে রান্না করে খাইবা ইনশাল্লাহ। দুয়া ভালোবাসা থাকবো সেলিমউদ্দিন পেজ প্রোফাইলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেলিম উদ্দিন বিডি, ওটাতে আমি সুন্দর সুন্দর রান্নাবান্নার ভিডিও দিই, স্টোরি দিই। আপনারা দেখবা ইনশাল্লাহ। আর ভিডিওটা কীরকম হইলো একটু কমেন্টও জানাইয়া যাইবা। দুয়া ভালোবাসা রইল সবার জন্য আলহামদুলিল্লাহ। গুড়িয়া দিমু আমি কিছু সময়গুলো লাগি আবার সুন্দর করে আমি আবার ওদের আনি আবার নাড়াচাড়া করে দিমু। সিদ্ধ হইতে কিছু সময় লাগবো। আর ফানিগুলা ঠানিয়া সুন্দর হইয়া এগুলা সিদ্ধ হইব। আর অনেক ফানি বাইরিব, তো আর ফানি দেওয়া লাগতো না। আর আমি নাড়াচাড়া করে দিয়া এগুলারে বালা করে ওদের আনি দোয়া উড়ের। আর লাস্ট পর্যন্ত কিছু সময় গুড়িয়া তৈ দিব চুলার উপরে 10-15 মিনিট লোয়া গুনো গুড়িয়া তৈব। আর এগুলা ফানি আঠিয়া সুন্দর হইয়া মজিয়া অনেক স্বাদ হইব খাইতে ইনশাল্লাহ। কইলাম মানে গরম ভাত দিয়া কিংবা গরম রুটি দিয়া খাইতে অনেক স্বাদ হইব। আর আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাব কি
সেই সময় দেখবা যে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে গেছে, সবুজ থাকে কিছু কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝবা যে আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।